তাজিকিস্তান মধ্য এশিয়ার ছোট্ট একটি দেশ। চারদিকে শুধু পাহাড়, নেই কোনো সমুদ্র বন্দর, জনসংখ্যা মাত্র 1 কোটি। অর্থনৈতিকভাবে দেশটি বেশ দুর্বল, অথচ এই দেশটি আজ এমন এক দুঃসাহস দেখাচ্ছে যা দেখে বড় বড় বিশ্ব নেতারাও অবাক। তারা তৈরি করছে মানব ইতিহাসের সবচেয়ে উঁচু বাঁধ বা ড্যাম, যার উচ্চতা আইফেল টাওয়ারকেও হার মানাবে। ৩৩৫ মিটার উঁচু এই বাঁধের নাম রগুন ড্যাম। প্রায় $৮ বিলিয়ন বা প্রায় ৯০,০০০ কোটি টাকার এই প্রজেক্ট তাজিকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে, আবার তাদের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। কেন একটি গরিব দেশ নিজেদের জিডিপির অর্ধেক টাকা ঢেলে দিচ্ছে মাত্র একটি বাঁধের পেছনে? আর কিভাবে খরস্রোতা নদীর গতিপথ বদলে তৈরি হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং মিরাক্কেল? ভয়েস অব বাংলাদেশে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব তাজিকিস্তানের এই মহাযজ্ঞের পেছনের গল্প। এই রগুন বাঁধের স্বপ্ন কিন্তু আজকের নয়, এর জল্পনা কল্পনা শুরু হয়েছিল সেই ৬০-এর দশকে, যখন তাজিকিস্তান ছিল শক্তিশালী সোভিয়েত ইউনিয়নের অংশ। মস্কো চেয়েছিল ভাক্স নদীর প্রবল স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করতে। ১৯৭৬ সালে কাজও শুরু হয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তাজিকিস্তানে শুরু হয় গৃহযুদ্ধ। অর্থের অভাবে থমকে যায় রগুন ড্যামের কাজ। দীর্ঘ ২ দশক এটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, কিন্তু তাজিকিস্তান তাদের স্বপ্ন ভুলেনি। ২০১৬ সালে তারা পুনরায় শুরু করে এই মহাযজ্ঞ। বন্ধুরা, রগুন ড্যাম কিন্তু সাধারণ কোনো কংক্রিটের ড্যাম নয়, এটি হলো একটি রক ফিল ড্যাম, অর্থাৎ সিমেন্টের দেওয়াল নয়, বরং কোটি কোটি টন পাথর এবং মাটি স্তরে স্তরে সাজিয়ে এটি তৈরি করা হচ্ছে। এর মাঝখানে থাকছে কাদার তৈরি একটি কোর বা ক্লে কোর, যা পানি আটকাতে সাহায্য করবে। ইঞ্জিনিয়াররা বলছেন ৩৩৫ মিটার উঁচু এই বাঁধটি একটি কৃত্রিম পাহাড়ের মতো কাজ করবে। কিন্তু নদীর মাঝখানে বাঁধ দেবেন কিভাবে? পানি তো সরাতে হবে। এজন্য ইঞ্জিনিয়াররা পাহাড়ের ভেতর দিয়ে 4টি বিশাল টানেল তৈরি করেছেন। নদীর পানিকে এই টানেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাতে মূল বাঁধের জায়গাটি শুকনা থাকে। এই টানেলগুলো এক একটি এত বড় যে এর ভেতর দিয়ে অনায়াসেই ট্রেন চলতে পারবে। ড্যামের কথা বললে চীনের 3 গর্জেস ড্যামের কথা আসেই, কিন্তু চীনের ড্যাম আর তাজিকিস্তানের ড্যামের মধ্যে আকাশ পাতাল তফাৎ। চীন ইয়াংচি নদীর উপর যেটা বানিয়েছে তা হলো বিশাল এক কংক্রিটের দেওয়াল। ১৮১ মিটার উঁচু সেই ড্যাম বানাতে ২৮ মিলিয়ন কিউবিক মিটার কংক্রিট লেগেছিল। অন্যদিকে তাজিকিস্তানের রগুন ড্যাম উচ্চতায় চীনের ড্যামের প্রায় দ্বিগুণ। এটি যখন পূর্ণ শক্তিতে চালু হবে তখন এটি ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা তাজিকিস্তানের বর্তমান বিদ্যুৎ চাহিদাকে দ্বিগুণ করে দেবে। অর্থাৎ নিজেরা ব্যবহার করার পরেও তারা প্রতিবেশী দেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। এই প্রজেক্ট তাজিকিস্তানের জন্য এক বিশাল জুয়া খেলা। প্রথমত খরচ। ৬ থেকে ৮ বিলিয়ন ডলার খরচ করা তাজিকিস্তানের মতো ছোট অর্থনীতির জন্য আত্মহত্যার শামিল। দ্বিতীয়ত প্রতিবেশী দেশ উজবেকিস্তান। তারা ভয় পাচ্ছে যে তাজিকিস্তান যদি নদীর পানি আটকে দেয় তবে তাদের কৃষিকাজ ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যতে এই পানি নিয়ে মধ্য এশিয়ায় বড়সড় সংঘাত হতে পারে। তবুও বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নানা শর্ত মেনে তাজিকিস্তান এগিয়ে যাচ্ছে। ২০১৮ এবং ২০১৯ সালে ড্যামের প্রথম 2টি টারবাইন চালু হয়েছে, তবে পুরো কাজ শেষ হতে সময় লাগবে ২০২৯ সাল পর্যন্ত, আর জলাধার পূর্ণ হতে সময় লাগতে পারে ২০৩৬ সাল পর্যন্ত। রগুন ড্যাম শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি তাজিকিস্তানের জাতীয় গর্বের প্রতীক। যদি তারা সফল হয় তবে দেশটি মধ্য এশিয়ার বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হবে, আর যদি ব্যর্থ হয় তবে ঋণের দায়ে ডুবে যাবে পুরো জাতি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, প্রকৃতির নদীকে আটকে এমন বিশাল বাঁধ তৈরি করা কি সঠিক সিদ্ধান্ত, নাকি এটি পরিবেশ ও রাজনীতির জন্য হুমকি? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর মেগা প্রজেক্টের গল্প শুনতে ভয়েস অব বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে।